চলো বর্গ করি, সংখ্যায় খেলি, গণিতের জাদুতে মজা মেলি। দুইয়ের বর্গ চার যে ঠিক, শেখো সহজে তাতে টুইস্ট। বর্গের রহস্য আজ করবো ফাঁস, ভিডিও শুরুতে দাও তার চাষ। তো নমস্কার, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা খুব দ্রুত গতিতে অর্থাৎ সেকেন্ডের মধ্যে কিভাবে আমরা বর্গ নির্ণয় করতে পারবো। এবং এই ভিডিওটি ক্লাস 7 থেকে 12 পর্যন্ত এবং যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমরা শিখবো সেটা হচ্ছে বর্গ নির্ণয় করা। ঠিক আছে, শর্টকাট পদ্ধতিতে বর্গ নির্ণয় কিভাবে করবো আমরা, বর্গ নির্ণয় করা শিখবো। দুই ডিজিটের আমরা বর্গ খুব তাড়াতাড়ি সেকেন্ডের মধ্যে কিভাবে বর্গ আমরা নির্ণয় করব সেটা আমরা আজকে শিখব। দেখো, যদি প্রথমে লাস্ট অক্ষরটা 5 দিয়ে শুরু হয়, ঠিক আছে, টাইপ 1 দেখাচ্ছি, দুটো টাইপে আমি দেখাবো। টাইপ 1, যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিট 5 হয় তাহলে কিভাবে করব। দেখো, কোন একটা সংখ্যা ধরো 5 দিয়ে লাস্ট ডিজিট 5, 15, তার যদি স্কয়ার নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করে করব দেখে নাও। প্রথমে এই যে 5 আছে, 5 এর স্কয়ার করে দাও। 5 এর স্কয়ার কত? 25। তারপরে যে সংখ্যাটা আছে এই যে 1, এই 1 এর পরবর্তী সংখ্যা কত? 1 এর পরের সংখ্যা হচ্ছে 2, এই 2 এর সঙ্গে 1 গুণ করে দাও। 2 1 কে 2, দেখো হয়ে গেল আমাদের বর্গ নির্ণয় করা। খুবই সহজ, খুব মজা করে শিখো। নেক্সট ধরো আমি আরেকটা দিচ্ছি, মনে করো 25, দেখো লাস্টে 5 আছে, তাহলে এর স্কয়ার কিভাবে নির্ণয় করব? প্রথমে কি বললাম? 5 এর স্কয়ার করলে কত হচ্ছে? 25। তারপরে যে সংখ্যাটা আছে 2, এর পরের সংখ্যা কত? 3, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করে দাও, 3 দুগুণে 6, তাহলে 25 এর স্কয়ার 625। খুব সহজ পদ্ধতিতে করতে হবে। আবার দেখো, মনে করো আছে একটু বড় সংখ্যা দিই, 75 যদি স্কয়ার করতে হয় তাহলে আমরা কি করে করব? 5 এর স্কয়ার 25, আর তার পরবর্তী 7 এর পরবর্তী সংখ্যা আছে 8, 7 8 এ 56, দেখো 5625। একদম সেকেন্ডে উত্তর বের করে দেবে। ধরো আর একটু বড় সংখ্যা দিচ্ছি 105, তার স্কয়ার যদি বের করতে হয় তাহলে আমরা কি করে করব? একই পদ্ধতি, প্রথমে 5 এর স্কয়ার হচ্ছে 25, 10 এর পরবর্তী সংখ্যা আছে 11, 11 ইনটু 10 মানে হচ্ছে 110, তাহলে গেল আমাদের 11025। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টাইপ 1, যেখানে যদি আমাদের শেষের সংখ্যা 5 থাকে তাহলে আমরা খুব সহজে এই পদ্ধতিতে বর্গ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এবার যে কোনো সংখ্যার বর্গ যদি নির্ণয় করতে হয় তখন আমরা কি ভাবে করব দেখে নাও একটু। টাইপ 2 করাচ্ছি। বা ধরো, মনে করো টাইপ 2, ধরো আমাকে দিল প্রথমে একটা ছোট সংখ্যা দেখাচ্ছি 16, তার স্কয়ার যদি করতে হয় তখন কিভাবে করব দেখে নাও। এই যে প্রথম সংখ্যা তার বর্গ করব, কত হবে? 6 এর বর্গ হচ্ছে 36, ঠিক আছে। তারপরের সংখ্যা কত আছে? 1, 1 এর বর্গ করব কিন্তু দুটো ডিজিটে লিখব, 1 কে আমরা দুটো ডিজিটে, তার মানে 01, ঠিক আছে। এবার যে সংখ্যা আছে পড়ে 1 6 আর মাথায় 2 আছে, এই তিনটে সংখ্যাকে গুণ করে দাও, 6 1 আর 2, 6 1 এ 6, 6 2 12, তাহলে এই 12টা লিখবে একটা ডিজিট ছেড়ে, দিয়ে এটাকে যোগ করে দাও, 6 3 2 5 1 1 2, 256। তাহলে 16 স্কয়ার কত হচ্ছে? 256। আমি আরেকটা দেখাচ্ছি, ধরো 24 এর স্কয়ার কি করবে?
4 স্কয়ার মানে কত 16 লিখে নিলাম 2 স্কয়ার 4 4 সংখ্যাটা থেকে 2 ডিজিটে লিখবো আমরা 04 এবার এই তিনটে সংখ্যায় গুণ করে দেবো 2 আর 4 8 আর 2 গুণ 16 16 সংখ্যাটাকে একটা ঘর ছেড়ে লিখবো আমরা দিয়ে যোগ করে দেবো 6 1 7 4 1 5 576 দেখো খুব মজা ঠিক আছে নেক্সট আমি আরেকটা দেখাচ্ছি মনে করো একটু বড় দেখা এবার 58 তার স্কয়ার যদি করতে হয় তখন কিভাবে করব দেখে নাও 8 স্কয়ার 8 স্কয়ার কত 64 5 স্কয়ার 25 এবার খুব তাড়াতাড়ি করো 5 8 40 40 গুণ 80 তাহলে একটা ঘর ছেড়ে 80 দিয়ে 4 6 8 5 13 3 হাতে 1 3364 ঠিক আছে লাস্ট আমি আরেকটা করাচ্ছি দেখে নাও 90 ঘরে দেখাচ্ছি 94 মনে করো 94 স্কয়ার তখন কত হবে 4 স্কয়ার মানে 16 9 স্কয়ার মানে হচ্ছে 81 ঠিক আছে 4 9 36 36 গুণ 72 72 তাহলে হয়ে গেল 6 2 1 3 7 1 8 8 8836 ঠিক আছে আমাদের দুই অঙ্কের সংখ্যার যে কোনো বর্গ আমরা এইভাবে খুব তাড়াতাড়ি করতে পারি ঠিক আছে তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করো দেখো হয়ে যাবে